রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ঢাকায় পাকিস্তান হাই কমিশনের বাইরে বাংলাদেশে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালনের ঘটনা এটিই প্রথম বলে দাবি করছে সংবাদ মাধ্যম। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মন্তব্য করেন, মোহাম্মদ আলী জিন্নাহ না থাকলে পাকিস্তান সৃষ্টি হতো না, আর পাকিস্তান না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না। এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যম থেকে সুধী সমাজের মধ্যে চলছে নানান আলোচনা। পাকিস্তান আসলে ওই সময়ে বাঙালি মুসলমানের রাজনৈতিক অধিকারের জন্য অত্যন্ত জরুরি ছিল। যদি তর্কের খাতিরে আমি একথা মেনেও নিই, তাহলেও তো এই প্রশ্ন উঠে যে আসলে এটার জন্য জিন্নাহর কন্ট্রিবিউশন কতখানি। আর এই অঞ্চলের মানুষ, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা মনে রাখা, এই অঞ্চলের নিম্নবর্গের যে হিন্দুরা, যারা কিন্তু পাকিস্তান আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেটা ইতিহাস থেকে কেটে দেওয়া হয়, সেই তাদের ইতিহাস বা তাদের যে কন্ট্রিবিউশন সেটা কতখানি লেখা আছে, বা বাংলার যে নেতারা দীর্ঘদিন পাকিস্তান আন্দোলনের জন্য কাজ করেছেন তাদেরকে কতখানি লেখা হয়েছে। এটা আমার কাছে মনে হয় যেগুলো খুব দুঃখজনক, কারণ আমরা আসলে স্বাধীন দেশ বলতেছি, কিন্তু আমাদের মন এখনও ঔপনিবেশিত। এই জন্য আমাদের নিজের কাছে এত মানুষ থাকতে, আমাদের নিজেদের বিভিন্ন সময়ে সেলিব্রেট করার জন্য এত লোক থাকতে, আমাদের মোহাম্মদ আলী জিন্নাহর মতো কাউকে সেলিব্রেট করতে হচ্ছে। একটি পক্ষ দাবি করছে, মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালিত হওয়ায় লাভবান হয়েছে আওয়ামী লীগ। তারা সহজে প্রমাণ করতে পারবে বিচ্ছিন্ন এই ঘটনার জন্য তাদের দায়িত্বে না থাকাটাই প্রধান কারণ। মাত্র ১ মাস হলো আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের, তার মাঝে হঠাৎ করে যে জিন্নাহকে আবার আলাপে তুলে আনা, এটা আসলে লাভ হচ্ছে কাদের? এটা তো বাংলাদেশের সাধারণ জনতার কোনো লাভ হবে না। এটা লাভ হয় একমাত্র আওয়ামী লীগ সরকারের। কীভাবে লাভ হয় এটা বোঝা খুব কঠিন না। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে বয়ান যে আমরাই মুক্তিযুদ্ধের পক্ষ, আমরা ছাড়া সবাই রাজাকার, সবাই শিবির, সবাই জামাত, সবাই পাকিস্তানের দোসর। তো এই যে ন্যারেটিভ আওয়ামী লীগের এই ন্যারেটিভটা আবার ফলানো হচ্ছে যে আওয়ামী লীগ, দেখেন আপনারা যে আওয়ামী লীগ গেল, সঙ্গে সঙ্গে একটা ছোট একটা গ্রুপ হঠাৎ করে জিন্নাহকে নিয়ে, পাকিস্তানকে নিয়ে আলোচনা শুরু করে দিল। এরই মধ্যে সেই অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য চেয়েছে আওয়ামী লীগ। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়েছে, বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন, তাও জাতীয় প্রেস ক্লাবে। আপনার মন্তব্য কি? আওয়ামী লীগের এই পোস্টে কমেন্ট পড়েছে ৬৫০০০-এরও ওপরে। ফেসবুকে রাশিদুল ইসলাম নামে একজন লিখেছেন, ঢাকায় মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালিত, এটাকে কিভাবে দেখছেন আপনি? আমার মতে জঘন্য একটা কাজ। এই জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল। সারওয়ান নামে অপর একজন লিখেছেন, ঢাকায় মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালিত, মুক্তিযুদ্ধ তো মিথ্যা না, কিন্তু এইসব কেন? মুক্তিযোদ্ধাদের মান কই রইল? আরও অনেক কিছু অপেক্ষা করছে আগামী দিনগুলোতে। এর আগে বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাব সলিমুল্লাহ একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।